আসসালামু আলাইকুম। পৃথিবীতে সবচাইতে গরিব কারা জানেন? পৃথিবীতে সবচাইতে গরিব হচ্ছে যাদের অর্থ সম্পদ এবং সোনা দানা জমি এবং ফ্যাক্টরি এবং যা মানে অর্থ সম্পদ যা আছে, টাকা পয়সা, তারাই কিন্তু দেখবেন পৃথিবীতে সবচাইতে গরিব। কারণ হচ্ছে দেখেন, একজন গরিব মানুষের কি আছে? একদিন খাটে, আবার আরেকদিন না খাটলে খেতে পাবে না। আর যারা দেখবেন যে অর্থ সম্পদ মেলায় আছে, মেলায় অর্থ সম্পদ, ওর কাছে আপনি 10 টাকা চাইবেন বা বিপদ আপদে কোনো চাইবেন 10 টাকা, বা যে কোনো কাজ ক্ষেত্রে আপনি 10 টাকা চাইবেন, বা কোনো জিনিস কিনা বেচার মাধ্যমে 10 টাকা, বা কি, বা দেলটা দেখবেন আর মনটা দেখবেন, মানে 2 টাকা 1 টাকা 5 টাকা কত যে দাম ওর, মানে কঠিনই দাম। আবার কথা এত সুন্দর বলবে, ওই মনে হবে যে ব্যাপাকে ওই দিয়ে দিবে, মানে ওর মতন দান করার লোক কেউ নাই, ওর মতন ভালো লোক কেউ নাই। বুঝছেন? যারা অর্থ সম্পদ আছে তারাই হলো সবচেয়ে গরিব। এবার দেখেন, এবার যাদের ফের অর্থ সম্পদ নাই আর যাদের অর্থ সম্পদ দিয়েছে আল্লাহ, যাদের নাই তারা ফের বলছে, যাদের আছে তাদেরকে বলছে যে মনটা ছোট। আল্লাহ অর্থ সম্পদ ঠিকই দিয়েছে, কিন্তু এর মনটাই ছোট। তো বাস্তব ভাই, এক কাজের লোককে আমি দেখলাম, তো একটা জিনিস আসলে দিয়েছে, তো জিনিসটা দেওয়ার পর বলছে যে এটা টাকা নিব না, তার মানে ছেড়ে দিয়েছে। আরেকবার ফের বলছে, বাবা 20 টাকা বেশি দিয়ে যাও, তোমাকে এরপরে ধরিয়ে দেবো। ওই কাজের লোকটা তখন বলছে, মানে গরিব লোকটা আর বারে দাঁড়িয়েটা, যে ভাই আর মনটাই ছোট, এরা খুবই ছোট লোক। তো এখানে আমি প্রমাণ বুঝতে পারলাম, যারা নিঃস্ব, দিন খাটে দিন খায়, একবেলা খায় একবেলা না খেয়ে থাকে, তারাই হচ্ছে সবচাইতে ধনী। এটাই হচ্ছে বাস্তব। ধনী ব্যক্তি হচ্ছে কারা? যারা দিন খাটে এবং দিন খায়। আর যাদের অর্থ সম্পদ মেলা আছে, এরা ভাই পয়সারও হিসাব করে, চেয়ার না পয়সা, 10 পয়সা 5 পয়সা এখনও হিসাব করে। এরা খুবই কষ্ট হয়। আছে 100টার ভিতরে আপনি পাবেন 1টা থেকে 2টা, বা হাজারে পাবেন 5টা। আর গরিবের মধ্যে আপনি হাজারে পাবেন 90% ভালো, তাদের মন বড়। তাহলে যেদিকে পার্সেন্টই বেশি যাবে সেদিকে ধরতে হবে যে যার অর্থ সম্পদ আছে তারা হচ্ছে গরিব, আর যাদের অর্থ সম্পদ আল্লাহ দেয়নি তারাই হচ্ছে ধনী। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া করব।